অনেক সময় ব্যবহৃত আইফোন কিনতে গিয়ে আপনার কষ্টের টাকাগুলো বিফলে চলে যায়। কিন্তু আপনি যদি আমার আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং আমার টিপসগুলো যদি আপনি ফলো করতে পারেন, তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে না। কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু সিক্রেট টিপস দিতে যাচ্ছি, আপনি যদি আইফোন কেনার আগে এগুলো সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সাথে প্রতারণা করতে পারবে না। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। বিক্রেতার এনআইডি। আপনি যার থেকে ফোন কিনবেন অবশ্যই তার এনআইডি এবং ফোনের সমস্ত ডকুমেন্টস লাগবে। আপনি যার কাছ থেকে ফোন কিনছেন, এই ফোনটি যদি সে কিনে থাকে তাহলে অবশ্যই তার কাছে ক্যাশ মেমো এবং এই ফোনের বক্স থাকার কথা। অনেক সময় ফোন পুরনো হওয়ার কারণে ফোনের বক্স হারিয়ে যায়, যার কারণে ফোনের বক্স না থাকলেও অবশ্যই ফোনের সাথে একটা ক্যাশ মেমো অথবা যার কাছ থেকে কিনবেন তার এনআইডি, তার ছবি এবং তার সাথে একটি স্ট্যাম্পে এগ্রিমেন্ট করে নেবেন। সেখানে তার স্বাক্ষর রাখবেন এবং তার সাথে কি ছবি তুলে রাখবেন। চোরাই ফোন আপনার কাছে বিক্রি করে দিলে এটা নিয়ে আপনি বিপদে পড়বেন। তাই আইনি জটিলতা এড়াতে আপনি অবশ্যই একটি ফোন কেনার সময় ফোনের বিক্রেতার সমস্ত ডকুমেন্টস সংরক্ষণ করে রাখবেন। এরপর আপনি ফোনের আইএমইআই নাম্বার দিয়ে সার্চ করে দেখবেন ফোনের আইএমইআই অনুযায়ী ফোনটি ঠিক আছে কিনা। আপনি ফোনের আইএমইআই চেক করার জন্য *#06# ডায়াল করলেই আপনার ফোনের আইএমইআই নাম্বার চলে আসবে। আপনি এই আইএমইআই নাম্বারটা দিয়ে আপনি গুগলের বিভিন্ন থার্ড পার্টি সাইট থেকে আপনি আপনার ফোনের আইএমইআইটা চেক করে নেবেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সিরিয়াল নাম্বার। প্রত্যেকটা আইফোনে একটি সিরিয়াল নাম্বার থাকে। আপনি আইফোনের সেটিংসে গিয়ে জেনারেল থেকে আপনার ফোনের যে সিরিয়াল নাম্বার আছে, অ্যাবাউট ফোন থেকে সেই সিরিয়াল নাম্বারটা কপি করে নেবেন। এখানে প্রেস করে ধরে রাখলেই এটা কপি হয়ে যাবে। তো কপি করার পরে আপনি আপনার আইফোনের যে সাফারি ব্রাউজার থাকবে, মানে আপনি যে ফোনটা কিনবেন সেই ফোনটাতেই অবশ্যই আপনাকে চেক করতে হবে। আপনি কিন্তু এটা অন্য ফোন দিয়ে করতে পারবেন না। তো আপনি সেই ফোনটাতে যাবেন, গিয়ে সাফারিতে ব্রাউজ করে আপনি অ্যাপেলের সাপোর্টে যাবেন এবং সেখানে গিয়ে আপনি আপনার সিরিয়াল নাম্বারটা চেক করবেন। তো আপনার সিরিয়াল নাম্বারটা চেক করলে কিন্তু আপনি সেখানে দেখতে পারবেন যে আপনার এই ফোনটি কত সালে ম্যানুফ্যাকচার করা হয়েছে এবং কত সালে এই ফোনটা ফার্স্ট ইউজ করা হয়েছে। তো আপনাকে তাহলে আপনার সাথে আর কেউ প্রতারণা করতে পারবে না। তো অবশ্যই আপনি ফোন কেনার আগে আপনার সিরিয়াল নাম্বারটা চেক করতে হবে। এরপর আপনার ফোনের ডিসপ্লে এবং বডি চেক করবেন। আপনার ফোনের যে বাম্পারগুলো আছে সেগুলো খুব ভালোভাবে দেখবেন এবং কোথাও কোনো ফাটা বা দাগ টাগ আছে কিনা এটা দেখে নেবেন। সেটা অবশ্য আপনার বাজেট এবং আপনি যেই মডেলের ফোন কিনছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি কম বাজেটে ফোন কিনলে অবশ্যই এত ভালো ফ্রেশ ফোন পাবেন না। সো অবশ্যই চেষ্টা করবেন একটু ফ্রেশ ফোন কেনার জন্য। যেহেতু কষ্টের টাকা দিয়ে একটা ফোন কিনবেন, সেই ফোনটা দেখতে যেন সুন্দর হয়। এরপর আপনার ডিসপ্লে চেক করার সময় আপনি সাদা, কালো এবং লাল রঙের যেই কালার আছে এগুলো ডাউনলোড করে ওয়েবসাইট থেকে ফুল ডিসপ্লেতে জুম ইন জুম আউট করে দেখবেন যে ডিসপ্লের কোথাও কোনো দাগ আছে কিনা। আপনার ফোনের যে ক্যামেরা আছে ক্যামেরাগুলো চেক করবেন। সাধারণত যদি বেস ভেরিয়েন্ট হয়ে থাকে আইফোনের যে কোনো মডেলে বেস ভেরিয়েন্টে 2টা ক্যামেরা থাকে। আইফোন 11 থেকে আইফোন 17 পর্যন্ত সবগুলো মডেলই অলমোস্ট সেম। সো আপনার বেস ভেরিয়েন্ট হলে একটা আলট্রা ওয়াইড সেন্সর থাকবে আর একটা ওয়াইড সেন্সর থাকবে। সো আপনি আপনার 2টা লেন্স দিয়েই সুন্দরভাবে ছবি তুলবেন এবং ভিডিও করবেন। দেখবেন যে আপনার ছবি এবং ভিডিও ঠিক আছে কিনা, অর্থাৎ আপনার ছবি ভিডিও ঘোলা হচ্ছে কিনা বা আপনার আলট্রা ওয়াইড মোডের ছবি ঠিক আছে কিনা, রেজুলেশন ঠিক আছে কিনা। এরপরে আপনার ভিডিও করার সময় আপনার যেই ইআইএস ওআইএস আছে, মানে ইমেজ স্টেবিলাইজেশন যেটাকে বলি, তো সেটা ঠিকঠাকভাবে কাজ করে কিনা এটাও চেক করে দেখবেন। এরপরে সমস্ত বাটনগুলো চেক করবেন। ভলিউম বাটন আপ ডাউন দুটোই। এরপরে পাওয়ার বাটন, তারপরে আমাদের যেই ফোন ভাইব্রেট করার একটা বাটন থাকে আইফোনে, এটাও চেক করবেন। বাটনগুলো খুব ভালোভাবে চেক করে দেখবেন সবগুলো ঠিকভাবে কাজ করছে কিনা এবং ফোনের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা সেটাও চেক করবেন। ইউটিউব থেকে একটা গান ছেড়ে অথবা যে কোনো মিউজিক ছেড়ে আপনি দেখবেন আপনার মিউজিক ঠিকভাবে কাজ করছে কিনা, আপনার স্পিকার ঠিকভাবে কাজ করছে কিনা। আপনার স্পিকার ঠিকভাবে কাজ করলে এরপরে আপনি একটা কল দিয়ে আপনার মাইক্রোফোনও চেক করে নেবেন যা ফোনের মাইক্রোফোনটি ঠিক আছে কিনা। এরপরে ট্রু টোন এবং ফেস আইডি চেক করে নেবেন। ট্রু টোনটা সাধারণত ডে লাইটে বাইরে চেক করাটা একটু কষ্টসাধ্য ব্যাপার। তো তারপরেও চেষ্টা করবেন ট্রু টোন যেটা আর কি অটো ব্রাইটনেস ঠিক আছে কিনা বা এটা ঠিকভাবে কাজ করে কিনা। এবং ফেস আইডি যদি এনাবল থাকে বা অ্যাক্টিভ থাকে তাহলে অবশ্যই এটা চেক করে নেবেন।
এই বিষয়গুলো যদি আপনার ফোনে ঠিক থাকে, দেন হচ্ছে সর্বশেষ যে বিষয়টা, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনি এই ফোনের যে মালিক আছে তার কাছ থেকে তার অ্যাপেল আইডি রিমুভ করে নেবেন, অর্থাৎ লগ আউট করে নেবেন। অ্যাপেল আইডি ফোন থেকে লগ আউট করার পরে আপনি ফোনটাকে রিসেট করবেন এবং ব্যাটারি হেলথ দেখে নেবেন যে রিসেট করার আগে কত % ব্যাটারি হেলথ ছিল। রিসেট করার পরে আপনি আপনার অ্যাপেল আইডিটি লগ ইন করবেন এবং লগ ইন না করা পর্যন্ত আপনি কিন্তু তাকে টাকা দিবেন না বা আপনার ফোনটি আপনি কনফার্ম করবেন না। কারণ এখন এমনও প্রতারণা করা হয়, আপনি ফোনটি কিনলে বুঝতেই পারবেন না যে এই ফোনটাতে কোনো ধরনের বাইপাস বা লক আছে। আপনি যখন আপনার অ্যাপেল আইডি দিয়ে লগ ইন করে ফেলবেন এবং আপনার অ্যাপেল আইডি লগ ইন করে যখন আপনি ফোনে ঢুকে আপনার ফাংশন চেক করে দেখবেন যে সব ঠিক আছে, এরপর আপনি নিশ্চিত হতে পারবেন যে আপনার ফোনটা আপনি এখন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। সো আপনি যদি এই টিপসগুলো ফলো করতে পারেন এবং এগুলোকে সুন্দরভাবে চেক করে ফোন কিনতে পারেন এবং এই বিষয়গুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনি নিশ্চিন্তে সেই ফোনটি নিতে পারেন এবং সেই ফোনটি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আপনার যদি পুরনো ফোন কেনার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। এছাড়া আপনি কোন মডেলের আইফোনটি কিনতে চাচ্ছেন তাও জানিয়ে দিবেন আমার কমেন্ট বক্সে। আর এরকম হেল্পফুল ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।